আসেন, সুযোগ বারবার আসে না। রমজানে আসছিল, চলে গেছে, সামনে আরেকটা সুযোগ আমাদের আসতেছে। আজকে কয় তারিখ? 13। কালকে পরের দিন 17 তারিখ দিন গিয়া রাত্রের থেকে শুরু হবে 10 রাত্র 10 লাইলাতুল কদরের সমান। এক রাস্তের প্রস্তুতি। আল্লাহ মনে হয় আমাদের দিকে মেহেরবানি করে তাকায়া দিছেন যে বন্ধুর উম্মতকে তো একটা রাত্র দিলাম লাইলাতুল কদর ধরার জন্য, কিন্তু রমজান মাস ছিল, ওদের আবার সিজন ছিল, আবার ঈদ মাথার উপর ছিল, কামাই করার কারণে, ব্যবসা বাণিজ্যের কারণে, চাকরি বাকরির কারণে একটা রাত্রকে ধরতে পারে নাই। তো আবার আরেকটা সুযোগ আমাদের সামনে আইনা রেখা দিয়েছে। এখন 10 রাত্রের সুযোগ যে বন্ধুর উম্মত একটা ধরুক আর জীবনটা ধরুক। এই জন্য 10 রাত্র সামনে দিয়ে দিছেন। আমি বানায় বলতেছি না, কোরআন কসম খাইতেছেন, ওয়াল ফজরি ওয়া লায়ালিন আশর ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতর। সূরা ফজর আল্লাহ কসম খাইতেছেন 10 রাত্রে। বাইহাকি রহমতুল্লাহ আলাইহি লেখছেন ওনার হাদিসের কিতাবে, এক রাত্র এক লাইলাতুল কদরের সমান। যে এক রাত্র মনের থেকে ইবাদত করবে, আল্লাহর কাছে মাপ চাবে, ইস্তেগফার করবে, চোখের পানি ঝরাবে, সে এক লাইলাতুল কদরের সমান সওয়াব পাবে। 10 রাত্রে কয় লাইলাতুল কদর? একদিন 1 বৎসরের সমান। সারা দিন আপনি যে ইবাদত করবেন ওটা 1 বৎসরের ইবাদত লেখা হবে। এক রোজা 1 বৎসরের রোজার সমান। 1 টাকা দান করা 1 বৎসর দান করার সমান। দিনটা 1 বৎসরের সমান, রাত্রটা লাইলাতুল কদরের সমান। এখন আপনার কাছে প্রশ্ন, সুযোগ তো দিল, আপনি যদি নিজের জীবনকে প্রস্তুতি না নিলেন তাহলে কালকে কিন্তু পস্তাইতে হবে। এগুলোই আমার বিরুদ্ধে প্রমাণ হয়ে দাঁড়াবে। জান্নাত দেখাবে আর আপনাকে আমাকে কাঁদাবে। জান্নাত দেখাবে, সত্য দেখাবে, আর আল্লাহ বলবে ছিল তোমার জন্য, কিন্তু আফসোস সুযোগ তো আমি দিছিলাম প্রস্তুতি নেওয়ার জন্য, সমাধানের জন্য সুযোগ তো দিছিলাম, যদিও সমস্যা ছিল, সমাধানের ব্যবস্থাও তো ছিল, সুযোগও তো আমি দিছিলাম, আমার বন্ধুর উম্মত বানাইছিলাম, তুমি কেন সমাধান করে আসলে না? এই জন্য পায়ে হাত দিয়া বলি, আসেন, আখেরাত সমস্যা, সমাধান অনেক সহজ, আমাদের হাতের মুঠায়। সুযোগ সামনে আসতেছে। আজকে 13 তারিখ, আর মাত্র কয়দিন পরে 14, 15, 16, 17 তারিখ দিন গিয়া রাত্রে লাইলাতুল জিলহজের প্রথম রাত্রি শুরু হবে। ওলামা যদি আমার বিরুদ্ধে ফতোয়া না দিত না, আমি বলতেছি মিডিয়ায় কথা চলে যাবে, আমার মন চায় ওলামা যদি আমার বিরুদ্ধে ফতোয়া না দিত তাইলে আমি রমজানে যেরকম ইতিকাফ করছে শেষ 10 দিন, আমিও ঘোষণা দিতাম যে এই 10 দিন 10 রাত্র যেন আমরা মসজিদে ইতিকাফ করে কাটাই। কেন? বাড়িতে থাকলে উদাসীনও হইতে পারি, ঠিক না? বাড়িতে থাকলে উদাসীনও হইতে পারি, বাড়িতে থাকলে গাফেলও হইতে পারি, বাড়িতে থাকলে ঘুমের মধ্যে কেটে যেতে পারে, বাড়িতে থাকলে শয়তানও আমাদেরকে টেলিভিশন, ইন্টারনেট, মোবাইল, সোবাইলে লাগায় দিতে পারে, ঠিক না? আর আল্লাহর ঘরে থাকলে ওইগুলার থেকে বেঁচে থাকবো, ঠিক না? না, বাঁচবো না। এই জন্য আমার মন চায়
কিন্তু ওলামাদের পক্ষ থেকে অনুমতি নাই, এই জন্য আমি ঘোষণা দিতেছিলাম, নাহলে আমার মন চায় এই 10 দিনের ফজিলত দেখা যে কমসে কম 9 রাত্র যদি এই উম্মত মসজিদে কাটাইতো, যুবকরা কাটাইতো, পুরুষরা কাটাইতো, মা বোনরা যদি ঘরের ভিতরে ইবাদত বন্দিগিতে কাটায়া দিত, তাইলে মনে হয় একটা লাইলাতুল কদরও যদি ভাগ্যে লেখা হয়ে যায়, ওর তো বেড়া পারই পার, ওর কিস্তি তো পারে লাগবেই লাগবে। 83 বছর কে বাঁচবো আমরা? ইনশাআল্লাহ সামনের 10 দিন কাজে লাগাবেন। ও হুজুরদেরকে, ইমাম সাহেবকে জিজ্ঞাসা করেন যে কোন রাত্রটা প্রথম রাত্র। ঘোষণা হবে, চাঁদ কমিটির থেকে ঘোষণা হবে যে জিলহজের প্রথম 10 দিনের প্রথম রাত্রি আজকে। পায়ে হাত দিয়া বলি, ইবাদতে কাটায় দেয়, দোয়ায় কাটায় দেয়, মাপ চাইতে চাইতে কাটায় দেয়, এক ফোঁটা পানি জড়ায়া কাটায় দেয়। দিনগুলাকে গুনার থেকে বিরত থাকেন। যদিও আল্লাহর হুকুম ছিল এই উম্মতের জন্য 4 মাস গুনাহ না করার হুকুম ছিল। আল্লাহ আমাদেরকে অনুরোধ করছিলেন যে 4 মাস গুনাহ করো না। রজব, জিকাদা, জিলহজ্জা, মুহররম, 1 মাস যাওয়ার পথে জিকাদা, পরে জিলহজ, পরে মুহররম, এই 4 মাস আল্লাহ আমাদেরকে গুনাহ করতে নিষেধ করছিলেন। আর এটা আল্লাহ অধিকার রাখে, কেননা 24 ঘন্টা আমাদেরকে সার্ভিস কে দেয়? হ্যাঁ, কে দেয়? একটার যদি পয়সা নিতেন না, একটার, তাহলে আমরা সব লেংটি পড়ার পয়সা আমাদের কাছে হতো না।